আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনর্জাগরণ এবং অদ্বৈত বেদান্ত দর্শনের প্রচারের জন্য ভারতের চার কোণে চারটি প্রধান মঠ বা আমনায় মঠ স্থাপন করেছিলেন। এই মঠগুলো চার বেদের সংরক্ষক হিসাবে পরিচিত। আজ আমরা এই চারটি মঠের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বৈদিক প্ল্যানেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। মাননীয় অসিত কুমার খাঁ মহাশয়ের অনুরোধের প্রেক্ষিতে এই ভিডিওটি বানালাম। আপনি আদি শঙ্করাচার্যের লোমহর্ষক জীবন কাহিনী এই ভিডিওটিতে কমেন্ট করেছিলেন আদি শঙ্করাচার্যের তৈরি করার চারটি মঠ নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। আপনারা যাঁরা এখনও এই ভিডিওটি দেখেননি তাঁরা এই ভিডিওটি দেখার পর আদি শঙ্করাচার্যের জীবন কাহিনী নিয়ে যে ভিডিওটি করেছিলাম সেটি অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রেখেছি। অসিতবাবু, আজকে যদি আপনি এই ভিডিওটি দেখেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার পরিবারের সকল সদস্যদের কাছে এবং যারা নতুন এই ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানান এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটিও জানাবেন। তাহলে সেই ভিডিওটিতে আমি আপনার নাম উল্লেখ করব। তাহলে আসুন শুরু করা যাক। শৃঙ্গেরি সারদা পীঠম, দক্ষিণ ভারত। এটি আদি শঙ্করাচার্য দ্বারা স্থাপিত প্রথম মঠ। এটি কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলার তুঙ্গা নদীর তীরে অবস্থিত। দিক দক্ষিণ, বেদ যজুর্বেদ, মহাকাব্য অহং ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম। আরাধ্যা দেবী মা শারদম্বা বা সরস্বতী। প্রথম মঠাধীশ সুরেশ্বরাচার্য। দ্বিতীয় গোবর্ধন মঠ, পূর্ব ভারত। উড়িষ্যার পবিত্র ধাম পুরীতে জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত এই মঠটি অবস্থিত। দিক পূর্ব, বেদ ঋগ্বেদ, মহাকাব্য প্রজ্ঞানং ব্রহ্ম অর্থাৎ চৈতন্যই ব্রহ্ম। আরাধ্যা দেবতা জগন্নাথ অর্থাৎ বিষ্ণু এবং বিমলা শক্তি। প্রথম মঠাধীশ পদ্মপাদাচার্য। তৃতীয় কালিকা মঠ বা দ্বারকাপীঠ, পশ্চিম ভারত। এটি গুজরাটের দ্বারকায় সমুদ্র তীরে অবস্থিত। একে সারদা পীঠ নামেও ডাকা হয়। দিক পশ্চিম, বেদ সামবেদ, মহাকাব্য তত্ত্বমসি অর্থাৎ তুমি সেই ব্রহ্ম। আরাধ্যা দেবতা সিদ্ধেশ্বর শিব এবং ভদ্রকালী অর্থাৎ শক্তি। প্রথম মঠাধীশ হস্তমলকাচার্য। চতুর্থ হল জ্যোতির্মঠ বা যোশীমঠ, উত্তর ভারত। উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমালয়ের কোলে এই মঠটি অবস্থিত। এটি বদ্রীনাথ মন্দিরের সাথে নিবিড়ভাবে যুক্ত। দিক উত্তর, বেদ অথর্ববেদ, মহাকাব্য অয়মাত্মা ব্রহ্ম অর্থাৎ এই আত্মাই ব্রহ্ম। আরাধ্যা দেবতা নারায়ণ অর্থাৎ বিষ্ণু এবং পূর্ণগিরি অর্থাৎ শক্তি। প্রথম মঠাধীশ তোটকাচার্য। মঠগুলোর গুরুত্ব। এই চারটি মঠ স্থাপনের মূল উদ্দেশ্য ছিল ভারতের ভৌগোলিক ও আধ্যাত্মিক ঐক্য বজায় রাখা। আজও এই মঠগুলো সনাতন ধর্মের প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে এবং প্রতিটি মঠের প্রধানকে শঙ্করাচার্য উপাধিতে ভূষিত করা হয়। আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত চারটি মঠের মধ্যে শৃঙ্গেরি সারদা পীঠম প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলায় তুঙ্গা নদীর তীরে অবস্থিত। এই মঠের ইতিহাস, স্থাপত্য এবং আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানালাম। ঐতিহাসিক প্রেক্ষাপট। জনশ্রুতি আছে যে আদি শঙ্করাচার্য যখন এই এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখেন। তপ্ত রোদে একটি ব্যাঙকে ছাতা দিয়ে রোদ থেকে রক্ষা করছে একটি ফণাতোলা সাপ। সাপ ব্যাঙে এই প্রাকৃতিক শত্রুতা ভুলে গিয়ে একে অপরের সাহায্য করার দৃশ্য দেখে তিনি অভিভূত হন। তিনি বুঝতে পারেন এই স্থানটি অত্যন্ত পবিত্র এবং শান্তির আধার। তাই তিনি এখানে তার প্রথম মঠ স্থাপনের সিদ্ধান্ত নেন। প্রধান মন্দির সমূহ। শৃঙ্গেরি মঠ প্রাঙ্গণে দুটি প্রধান মন্দির রয়েছে যা স্থাপত্য শৈলীর দিক থেকে অতুলনীয়। শ্রী শারদম্বা মন্দির, এটি শিক্ষার দেবী সরস্বতীর মন্দির। শুরুতে এখানে চন্দন কাঠের একটি প্রতিমা ছিল। পরবর্তীতে চতুর্দশ শতাব্দীতে শ্রী বিদ্যারণ্য স্বামী এখানে স্বর্ণমূর্তি স্থাপন করেন। দ্বিতীয় মন্দিরটি হল শ্রী বিদ্যান শঙ্কর মন্দির। এটি চতুর্দশ শতাব্দীতে নির্মিত একটি স্থাপত্য বিস্ময়
দ্রাবিড় এবং হৈশালা স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই মন্দিরে 12টি স্তম্ভ রয়েছে। সূর্য যখন যে রাশিতে অবস্থান করে ঠিক সেই স্তম্ভের ওপরেই ভোরের প্রথম সূর্যরশ্মি পড়ে। আধ্যাত্মিক গঠন। শৃঙ্গেরি মঠকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট আধ্যাত্মিক নিয়ম মেনে চলা হয়। বৈশিষ্ট্য এবং বিবরণ। বেদ যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ। মহাকাব্য অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। প্রথম মঠাধীশ সুরেশ্বরাচার্য আদি শঙ্করাচার্যের প্রধান শিষ্য। সম্প্রদায় ভুরিবার সম্প্রদায়। সমাজসেবা ও শিক্ষা। শৃঙ্গেরি মঠ কেবল একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি জ্ঞানচর্চার একটি বড় পীঠস্থান। এখানে সংস্কৃত পাঠশালা রয়েছে, যেখানে বেদ, উপনিষদ এবং তর্কের শিক্ষা দেয়া হয়। এছাড়া এই মঠ থেকে বিভিন্ন হাসপাতাল, বিদ্যালয় এবং দুস্থদের সেবামূলক কাজ পরিচালনা করা হয়। বর্তমান মঠাধীশ। বর্তমানে শৃঙ্গেরি সারদা পীঠের 36তম মঠাধীশ হলেন জগৎগুরু শ্রী ভারতী তীর্থ মহাস্বামীজি। তিনি এবং তাঁর উত্তরসূরি শ্রী বিধুশেখর ভারতী স্বামীজি মঠের ঐতিহ্য ও শিক্ষা প্রচারের দায়িত্ব পালন করছেন। শৃঙ্গেরি সারদা পীঠম তার আধ্যাত্মিক গাম্ভীর্য এবং বর্ণাঢ্য উৎসবের জন্য বিখ্যাত। এখানে সারা বছর ধরে অসংখ্য উৎসব পালিত হলেও কয়েকটি উৎসবের গুরুত্ব ও জাঁকজমক সবচেয়ে বেশি। এখানে শৃঙ্গেরি মঠের প্রধান উৎসবগুলোর বিস্তারিত বিবরণ জানালাম। শারদীয়া নবরাত্রি। এটি শৃঙ্গেরি মঠের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ উৎসব। দেবী শারদম্বাকে কেন্দ্র করে এই উৎসব 11 দিন ধরে চলে। বিশেষত্ব। নবরাত্রির প্রতিটি দিন দেবীকে ভিন্ন ভিন্ন রূপে, যেমন ব্রাহ্মী, মাহেশ্বরী, বৈষ্ণবী ইত্যাদি সাজানো হয়। দরবার। বিজয়া দশমীর দিন গজপূজা ও অশ্ব পূজা করা হয়। এই সময়ে মঠাধীশ জগৎগুরু শঙ্করাচার্য রাজকীয় বেশে দরবার পরিচালনা করেন, যা দেখতে হাজার হাজার ভক্ত সমবেত হন। শ্রী শঙ্করাচার্য জয়ন্তী। আদি শঙ্করাচার্যের জন্মতিথি উপলক্ষে বৈশাখ মাসে 5 দিন ব্যাপী এই উৎসব পালিত হয়। অনুষ্ঠান। এই সময়ে আদি শঙ্করাচার্যের মূর্তিতে বিশেষ অভিষেক এবং রথোৎসব অনুষ্ঠিত হয়। মঠের পণ্ডিতরা প্রস্থানত্রয় অর্থাৎ উপনিষদ, ব্রহ্মসূত্র ও ভগবদ গীতা পাঠ ও আলোচনা করেন। চাতুর্মাস্য ব্রত। আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে শুরু করে 2 মাস ব্যাপী মঠাধীশ বা সন্ন্যাসীরা এক স্থানে অবস্থান করে এই ব্রত পালন করেন। তাৎপর্য। এই সময়ে মঠের সন্ন্যাসীরা ভ্রমণ করেন না। ভক্তদের জন্য এটি গুরু সেবা করার এবং শাস্ত্রীয় আলোচনার সুযোগ পাওয়ার বিশেষ সময়। রথোৎসব। মাঘ মাসে দেবী শারদম্বার বাৎসরিক রথোৎসব পালিত হয়। স্বর্ণমণ্ডিত রথে করে দেবীর বিগ্রহকে শৃঙ্গেরি শহরের প্রধান রাস্তায় শোভাযাত্রা করানো হয়। এটি একটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অন্যান্য উল্লেখযোগ্য উৎসব। কার্তিক দীপোৎসব। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পুরো মঠ প্রাঙ্গণ এবং তুঙ্গা নদীর তীর হাজার হাজার মাটির প্রদীপে আলোকিত করা হয়। মহাশিবরাত্রি। যেহেতু মঠ চত্বরে ঐতিহাসিক বিদ্যান শঙ্কর মন্দির অর্থাৎ শিব মন্দির রয়েছে, তাই শিবরাত্রিতে সারা রাত ব্যাপী 4 প্রহরে বিশেষ পূজা ও অভিষেক অনুষ্ঠিত হয়। ব্যাসা পূজা। আষাঢ় পূর্ণিমায় বেদব্যাসের সম্মানে এই পূজা করা হয়, যা গুরু শিষ্য পরম্পরায় একটি অবিচ্ছেদ্য অংশ। গোবর্ধন মঠ। পূর্ব ভারত। উড়িষ্যার পবিত্র ধাম পুরীতে অবস্থিত গোবর্ধন মঠ আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4টি প্রধান মঠের অন্যতম। এটি ভারতের পূর্ব দিকের রক্ষক হিসাবে পরিচিত এবং সরাসরি জগন্নাথ মন্দিরের সাথে যুক্ত। এই মঠের বিস্তারিত বিবরণ জানালাম। ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব। আদি শঙ্করাচার্য আনুমানিক 2500 বছর আগে মতান্তরে 8ম শতাব্দীতে জগন্নাথ ধামে এই মঠটি প্রতিষ্ঠা করেন। এটি ঋগ্বেদের সংরক্ষক মঠ। এই মঠের প্রধানকে পুরী শঙ্করাচার্য বলা হয় এবং তিনি শ্রী জগন্নাথ মন্দিরের মুক্তি মণ্ডপের যেটি পণ্ডিতদের সভা স্থায়ী সভাপতি। আধ্যাত্মিক গঠন ও বৈশিষ্ট্য। প্রতিটি মঠের মতো গোবর্ধন মঠেরও নির্দিষ্ট কিছু শাস্ত্রীয় পরিচয় রয়েছে। বৈশিষ্ট্য বিবরণ। বেদ, ঋগ্বেদ, মহাকাব্য, প্রজ্ঞানং ব্রহ্ম অর্থাৎ চৈতন্য বা বিশুদ্ধ জ্ঞানই ব্রহ্ম। আরাধ্যা দেবী বিমলা। আরাধ্যা দেবতা জগন্নাথ।
প্রথম মঠাধীশ পদ্মপাদাচার্য, যিনি শঙ্করাচার্যের অন্যতম প্রধান শিষ্য ছিলেন। সম্প্রদায় ভোগবার সম্প্রদায়। জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্ক। গোবর্ধন মঠের সাথে জগন্নাথ মন্দিরের সম্পর্ক অত্যন্ত নিবিড়। রথযাত্রা। রথযাত্রার সময় পুরীর শঙ্করাচার্য প্রথম রথে উঠে দেবতাদের দর্শন করেন। তার অনুমতি এবং পরিদর্শনের পরই রথ টানা শুরু হয়। সেবায়ত ও আচার। মন্দিরের বিভিন্ন জটিল ধর্মীয় সিদ্ধান্তের ক্ষেত্রে মঠের পরামর্শই চূড়ান্ত বলে গণ্য হয়। দর্শনীয় স্থান ও আচার। গোবর্ধন মঠ চত্বর। মঠের ভেতরে আদি শঙ্করাচার্য এবং তাঁর 4 শিষ্যের বিগ্রহ রয়েছে। এখানে কাল ভৈরব এবং মা বিমলারও মন্দির অত্যন্ত পবিত্র। জ্ঞান চর্চা। এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি এবং সংস্কৃত পাঠশালা আছে, যেখানে সনাতন ধর্ম ও বৈদিক গণিত নিয়ে চর্চা করা হয়। অর্ধাসিনী মন্দির। এই মঠের সন্নিকটে অবস্থিত এই মন্দিরটি পুরীর অন্যতম প্রাচীন শক্তিপীঠ। বর্তমান মঠাধীশ। বর্তমানে গোবর্ধন মঠের 145তম শঙ্করাচার্য হলেন জগৎগুরু স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। তিনি কেবল ধর্মীয় নেতাই নন, বৈদিক গণিত এবং শাস্ত্রীয় দর্শনের একজন প্রথিতযশা পণ্ডিত হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। গোবর্ধন মঠের বিশেষ উৎসবসমূহ। শঙ্কর জয়ন্তী বৈশাখ মাসে অত্যন্ত মর্যাদার সাথে পালন করা হয়। রথযাত্রা। জগন্নাথ দেবের রথযাত্রায় মঠের অংশগ্রহণ থাকে মুখ্য। বিমলা পূজা। আশ্বিন মাসে মঠের আরাধ্যা দেবী বিমলার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। কালিকা মঠ বা দ্বারকাপীঠ, পশ্চিম ভারত। গুজরাটের পবিত্র দ্বারকা নগরীতে অবস্থিত কালিকা মঠ, যা দ্বারকাপীঠ বা সারদা পীঠ নামেও পরিচিত, আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4 মঠের অন্যতম। এটি ভারতের পশ্চিম দিকের রক্ষক এবং সামবেদের ধারক হিসাবে পরিচিত। এই মঠের বিস্তারিত বিবরণ জানালাম। ঐতিহাসিক এবং ভৌগোলিক গুরুত্ব। এই মঠটি ভগবান শ্রীকৃষ্ণের কর্মভূমি দ্বারকায় গোমতী নদীর মোহনায় সমুদ্র তীরে অবস্থিত। আদি শঙ্করাচার্য যখন এখানে আসেন, তখন তিনি বৈদিক ধর্মের পুনর্জাগরণের লক্ষ্যে এই পীঠটি স্থাপন করেন। এটি দ্বারকাধীশ মন্দিরের অর্থাৎ জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এবং এই মন্দিরের যাবতীয় আধ্যাত্মিক পরিচালনার সাথে মঠটি যুক্ত। আধ্যাত্মিক গঠন ও শাস্ত্রীয় পরিচয়। কালিকা মঠের প্রতিটি বিষয়ে একটি নির্দিষ্ট শাস্ত্রীয় বিন্যাস রয়েছে। বেদ, সামবেদ, মহাকাব্য তত্ত্বমসি অর্থাৎ তুমিই সেই ব্রহ্ম। আরাধ্যা দেবী হলেন ভদ্রাকালী। আরাধ্যা দেবতা হলেন সিদ্ধেশ্বর। প্রথম মঠাধীশ হস্তমলকাচার্য। সম্প্রদায় কিবর সম্প্রদায়। মঠের স্থাপত্য ও পরিবেশ। দ্বারকাপীঠ চত্বরে প্রবেশ করলে এক আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায়। সারদা মন্দির। মঠের ভেতরে দেবী সারদার অর্থাৎ সরস্বতীর একটি অত্যন্ত সুন্দর মন্দির রয়েছে। শঙ্করাচার্য মন্দির। এখানে আদি শঙ্করাচার্যের একটি বিশেষ বিগ্রহ আছে। চন্দ্রমৌলীশ্বর শিব। এই মঠের আরাধ্য লিঙ্গ হচ্ছে চন্দ্রমৌলীশ্বর, যা আদি শঙ্করাচার্য নিজেই প্রতিষ্ঠা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মঠের বিশেষ কার্যাবলী। জ্ঞান প্রচার। এই মঠটি সামবেদের ছন্দবদ্ধ পাঠ এবং বৈদিক গবেষণার জন্য বিখ্যাত। এখানে একটি প্রাচীন গ্রন্থাগার রয়েছে, যেখানে বহু মূল্যবান পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। শিক্ষা প্রতিষ্ঠান। মঠের তত্ত্বাবধানে দ্বারকায় সংস্কৃত একাডেমি এবং ভারতী শিক্ষা মন্দির পরিচালিত হয়। বর্তমান মঠাধীশ। দ্বারকা সারদা পীঠের 77তম মঠাধীশ ছিলেন স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ। তাঁর প্রয়াণের পর বর্তমানে স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ এই পীঠের দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধান উৎসব সমূহ। জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের নগরী হওয়ায় জন্মাষ্টমীতে মঠটি উৎসব মুখর হয়ে ওঠে। শারদীয় নবরাত্রি। দেবী ভদ্রকালী ও শারদার বিশেষ পূজা এই সময় অনুষ্ঠিত হয়। শঙ্কর জয়ন্তী। আদি শঙ্করাচার্যের জন্মতিথিতে বিশাল শোভাযাত্রা ও শাস্ত্রীয় আলোচনা সভা বসে। জ্যোতির্মঠ বা যোশীমঠ। উত্তর ভারত। হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত জ্যোতির্মঠ, যা বর্তমানে যোশীমঠ নামে পরিচিত, আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4টি মঠের মধ্যে উত্তর দিকের প্রধান স্তম্ভ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6150 ফুট উচ্চতায় অলকানন্দা ও ধৌলি গঙ্গার সঙ্গম স্থলের কাছে অবস্থিত।
এই মঠের বিস্তারিত বিবরণ জানালাম। ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব। এটি ভারতের উত্তর প্রান্তের রক্ষক এবং অথর্ব বেদের সংরক্ষক। আদি শঙ্করাচার্য এখানে একটি তুঁত গাছের নিচে বসে দীর্ঘকাল তপস্যা করেছিলেন এবং এখানেই তিনি দিব্য জ্যোতির দর্শন পেয়েছিলেন বলে এর নাম জ্যোতির্মঠ। লোক বিশ্বাস অনুযায়ী এই স্থানটি থেকেই তিনি তার মহান আধ্যাত্মিক যাত্রার পূর্ণতা দিয়েছিলেন। আধ্যাত্মিক গঠন ও শাস্ত্রীয় পরিচয়। জ্যোতির্মঠের প্রতিটি উপাদানের একটি গভীর বৈদিক তাৎপর্য রয়েছে। বেদ, অথর্ববেদ, মহাকাব্য, অয়মাত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম। আরাধ্যা দেবী পূর্ণগিরি, আরাধ্যা দেবতা নারায়ণ। প্রথম মঠাধীশ তোটকাচার্য। সম্প্রদায় আনন্দবার সম্প্রদায়। মঠের প্রধান আকর্ষণ ও মন্দির। কল্পবৃক্ষ। মঠ প্রাঙ্গণে সেই ঐতিহাসিক তুঁত গাছটি এখনও বিদ্যমান, যা প্রায় 2500 বছরেরও বেশি পুরনো বলে মানা হয়। এর নিচে বসেই আদি শঙ্করাচার্য সাধনা করেছিলেন। তোটকাচার্য গুহা। শঙ্করাচার্যের প্রিয় শিষ্য তোটকাচার্য এখানে অবস্থান করতেন। জ্যোতির্মঠের শিবলিঙ্গ। মঠের ভেতরে ভগবান শিবের একটি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত লিঙ্গ রয়েছে। নরসিংহ মন্দির। এটি যোশী মঠের অন্যতম প্রধান মন্দির। শীতকালে যখন বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, তখন বদ্রী বিশাল বা নারায়ণের পূজা এই মন্দিরে স্থানান্তরিত হয়। বদ্রীনাথ ধামের সাথে সম্পর্ক। জ্যোতির্মঠকে বদ্রীনাথ ধামের প্রবেশদ্বার বলা হয়। বদ্রীনাথ মন্দিরের প্রধান পুরোহিত, যাকে রাওয়াল বলা হয়, আদি শঙ্করাচার্যের নির্দেশে এই দক্ষিণ ভারতীয় বংশোদ্ভূত সন্ন্যাসী হন। মঠের শঙ্করাচার্যের তত্ত্বাবধানেই বদ্রীনাথের সমস্ত শাস্ত্রীয় আচার পরিচালিত হয়। বর্তমান মঠাধীশ। দীর্ঘকাল এই মঠের গদি শূন্য থাকার পর 20 শতাব্দীতে এটি পুনর্জীবিত করা হয়। বর্তমানে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এই মঠের দায়িত্ব পালন করছেন। প্রধান উৎসব ও আচার। বদ্রীনাথের শীতকালীন প্রস্থান। বদ্রীনাথ মন্দির থেকে উৎসব মূর্তি যখন যোশী মঠে আনা হয়, তখন মঠে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়। শঙ্কর জয়ন্তী। বৈশাখ মাসে আদি শঙ্করাচার্যের স্মরণে বিশেষ পূজা ও ভজন অনুষ্ঠিত হয়। আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত এই 4টি মঠই শৃঙ্গেরি, পুরী, দ্বারকা ও যোশীমঠ 1000 বছর ধরে ভারতের একতা ও আধ্যাত্মিকতাকে ধরে রেখেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।